আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। ওয়াসার লাইনের পানিতে কেঁচোর মতো পোকা ও দুর্গন্ধ পাওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর মগবাজার এলাকার বেশিরভাগ বাসাবাড়ির চিত্রই এমন। সাপ্লাই পানিতে পোকা থাকায় কলে কাপড় বেঁধে পানি ব্যবহার করছেন এলাকার বাসিন্দারা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। রাজধানীর মগবাজার মধুবাগ এলাকার এই বাড়িটিতে গেল প্রায় 1 মাস ধরে ওয়াসার পানিতে পাওয়া যাচ্ছিল দুর্গন্ধ। এখন সাপ্লাই পানিতে পাওয়া যাচ্ছে কেঁচোর মতো পোকা। একই অবস্থা পাশের বাড়িতেও। প্রতিটি ফ্ল্যাটের রান্নাঘর, বেসিন কি টয়লেট, কল ছাড়লেই পোকা বেরিয়ে আসছে ওয়াসার পানিতে। রমজানের 20 থেকে আমরা এই পোকাটা এই বিল্ডিংয়ে 590 নাম্বার বাড়িতে সবাই এফেক্টেড। পোকা আসতেছে কেঁচুর মতো। এই রান্না বান্নার কাজে খুবই অসুবিধা। অনেক সময় বাইরে থেকে পানি নিয়ে আসি আমরা, অনেক কষ্ট হয় আমাদের সে পানি টাইনে আনতে, উপরে উঠাতে। এভাবে কষ্ট করে আমরা জীবনযাপন করছি। ওয়াসা অফিস থেকে লোক এসে সরেজমিনে এই দুর্ভোগ দেখে যাওয়ার পরও কোনো প্রতিকার হয়নি বলে জানান ভুক্তভোগীরা। এই পানিটা পোকা অনেক দিন যাবত ভাড়াটিয়ারা বলতেছে যে পানির সাথে পোকা আসে, ঠিক আছে। কেউ পদক্ষেপ নেয় নাই। গতকালকে ওয়াসারা ছিল, তারা দেখে গেছে, কিছু বলে নেই। কাজটা করতেছি যেন পোকা যেন প্লেট বাড়িয়ে যেন হাঁড়ি পাতিলে না আসতেছে, চাইলে যেন না আসতেছে, এরকমারি করতেছি আমরা। শুধু মগবাজার নয়, পানিতে দুর্গন্ধ ও পোকা পাওয়ার এমন অভিযোগ বাসাবো ও কল্যাণপুর সহ রাজধানীর বেশ কিছু এলাকার বাসিন্দাদেরও। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 2 মে থেকে খুলে দেওয়া হবে সব আবাসিক হল। তবে সিন্ডিকেটের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহিদুজ্জামান শেখ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম 4 মে শুরু হবে। তবে কোন কোন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বহিষ্কার আদেশ কতদিনের জন্য, সেসব তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হল না খোলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবেন তারা। 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করছে বিএনপি। যুক্তরাজ্য প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় ইশরাক হোসেন একথা বলেন। লন্ডন সফররত ইশরাক হোসেনের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের এই মতবিনিময় সভার আয়োজন করে আমরা ঢাকাবাসী ইউকে। সভায় প্রবাসীরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দলের কর্মীদের জন্য ইশরাক হোসেনের ত্যাগ, একাগ্রতার কথা তুলে ধরেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিভক্ত ঢাকার জনপ্রিয় মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবিস্মরণীয় অবদানের কথা উঠে আসে প্রবাসীদের কণ্ঠে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেওয়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার ইশরাকের সাথে মতবিনিময় করেন যুক্তরাজ্য প্রবাসীরা। এবারের বাংলা বর্ষবরণের বিশেষ আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। জাতীয় সংসদ ভবন এলাকায় চীনা প্রযুক্তির সহযোগিতায় 2500-এর বেশি ড্রোনের এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও 24-এর গণ অভ্যুত্থানের বীর যোদ্ধাদের। কেফায়েত শাকিলের প্রতিবেদন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশের প্রথম বর্ষবরণ, তাই আয়োজনীয় ছিল ব্যাপক ব্যতিক্রম। ছিল তাক লাগানো কর্মসূচি যা মুগ্ধ করেছে সবার মন। এবারের বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল ড্রোন শো। সংসদ ভবন এলাকায় 2500-এর বেশি ড্রোনের এই শোতে ফুটিয়ে তোলা হয় দেশের ইতিহাস, ঐতিহ্য ও 24-এর বীর যোদ্ধাদের স্মৃতি। দেখানো হয় শহীদ আবু সাইদ মুগ্ধ, এমনকি ভাইরাল সেই রিকশা চালককেও। দেশের ইতিহাসের প্রথমেই ড্রোন শোর প্রশংসা ছিল সবার মুখে। এত সুন্দর পোর্ট্রেট আর ড্রোন শো আমি কখনো দেখিনি। ড্রোন শোটা হয়েছে, এটা বাংলাদেশে হয়তো আর কখনো হয়েছে কিনা এটা বলা যায় না। এই বছরের মতো শুভ নববর্ষ আমরা কখনো পাই নাই। নতুন যে প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি ড্রোনের মাধ্যমে, জাস্ট ওয়াও, অসাধারণ ভাই, অসাধারণ।
এই বাংলাদেশে প্রথম এইভাবে দেখলাম, খুবই অসাধারণ। নতুন বছরের আগমন উপলক্ষে নগরবাসীকে আনন্দঘন সময় উপহার দিতে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় জমকালো কনসার্ট। এতে লাখো দর্শক নেচে গেয়ে বরণ করে নেন বাংলার নতুন বর্ষ 1432। মানিক মিয়া এভিনিউতে এই অনুষ্ঠানে আমরা অনেক আনন্দ উপভোগ করছি। আমরা এই কনসার্টের মাধ্যমে নতুন বাংলাদেশ দেখতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আয়োজনে বাড়তি অনুষঙ্গ যোগ করেছে বৈশাখী মেলা। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। চলেছে হরদম বেচাকেনা। কেনাকাটার পাশাপাশি খুশিতে মেতেছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। ঘোড়ার গাড়িতে চড়লাম, খুবই ভালো লাগলো, ফ্যামিলিকে নিয়ে আসলাম ফ্যামিলির সাথে, অনেক ভালো লেগেছে। পয়লা বৈশাখে বাচ্চাদেরকে নিয়ে আসছে, অনেক আনন্দ করতেছি। তো সুন্দর আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। বন্দি নগর জীবনে অন্তত বর্ষবরণকে ঘিরে এমন জমকালো আয়োজন পেয়ে উৎসবে আনন্দে মেতে ওঠার পাশাপাশি নতুন বছরে দেশের কল্যাণও কামনা করেন নগরবাসী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছিলেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। তাই তো এমন উৎসব আনন্দ আর জয়ধ্বনির মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিল বাংলাদেশের মানুষ। সবার প্রত্যাশা এভাবে সারা বছর উৎসব আনন্দ আর জয়ধ্বনির মধ্য দিয়ে কাটুক তাদের। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।